আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটির কয়েকটা নিউমারিক্যাল দেখিলেই আগে আমরা, তারপরে ক্যাপাসিটেন্স মানে ইলেকট্রোস্ট্যাটিক্স কন্টিনিউ করুন। তো ফার্স্ট কোয়েশ্চেন হইল কিতা, ইন এ পোটেনশিওমিটার of 10 wires, the balance point is obtained on the 7th wire to shift the balance point to the 9th wire. We should, number A, decrease resistance in main circuit. Number B, increase resistance in main circuit. Number C, decrease resistance in series with the cell whose EMF is to be measured. And number D, increase resistance in series with the cell whose EMF is to be determined. আচ্ছা, পোটেনশিওমিটার পড়ানোর টাইমে আমি কইছিলাম তোমরারে যে পোটেনশিওমিটারের অ্যারেঞ্জমেন্ট কীরকম থাকে। একটা মেইন ব্যাটারি থাকে, বা এটারে কোনো নিউমারিক্যালও তোমরা যখন করবা এটারে দেখবা সেকেন্ডারি ব্যাটারি কইছে, আর যার ইএমএফ ডিটারমাইন করতা এটারে কোয়া হইব প্রাইমারি ব্যাটারি। কিতা ব্যাটারি? প্রাইমারি। তো এইটা বলা আমরা সেকেন্ডারি মেইন সার্কিটের ব্যাটারি। এটা আমার পোটেনশিওমিটার ওয়্যার। পোটেনশিওমিটার বোঝানোর টাইমে আমি একটা জিনিস কইয়া দিছিলাম মনে হয়, যে একটা উডেন বোর্ডের মধ্যে পোটেনশিওমিটারের ওয়্যারটা ওরকম তোমরা যখন এক্সপেরিমেন্ট করবায় তখন দেখবা এরকম ফেসাইয়া রাখছে, লেন্থ বাড়াইছে, লেন্থ বাড়লে আমরা কিতা হইব, সেন্সিটিভিটি ইনক্রিজ হইব। এখানে কি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কিতা দিয়ে ডিনোট করছিলাম, রো বা কে, রো ইকুয়াল টু ভি বাই এল। তো লেন্থ যত বাড়বো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কমবো, মানে পার সেন্টিমিটার বা পার মিটার অফ দ্য পোটেনশিওমিটার ওয়্যার আমি কম থেকে কম ভোল্টেজ মেজার করতে পারবো। এটা লেগে লেন্থরে আমরা বাড়াইয়া রাখি। তো এই লেন্থটারে অত বড় না দেখাই, আমরা সিঙ্গেল একটা ওয়্যার দিয়ে দেখাই দিই নিউমারিক্যাল বা থিওরিটিক্যাল যখন আমরা সলভ করি। এক্সপেরিমেন্টও তো এইরকম থাকে। এখন কইছে 7 থেকে ধরিলে এখানে 7 নম্বর ওয়্যার আগে বাড়তো, 7 থেকে 9th ওয়্যার হয়তো, এটা বলা 7th ওয়্যার, 7 থেকে 9th ওয়্যার হয়তো, মানে এখানে আসিল বলা পয়েন্টটা 9th ওয়্যার, এখানে এই 8th বলা শেষ হয়েছে, আর এই কোনো জায়গা থেকে 9th শুরু হইতো, এখানে কোনো জায়গাতে আইতো। মানে এক কথাই কিতা, ওয়্যারও বেশি ট্রাভেল করতে লাগবো। আগে যেখানে নাল ডিফ্লেকশন পাইছিলাম এখানেও না পাই, আমার ওয়্যারও এখন বেশি ট্রাভেল করা লাগবো, বেশি জায়গা যাইতে লাগবো। তো এটা কোন সময় যাবে? তো এখানেও যদি আমি বুঝাইতে যাই সেম জিনিসটা, তে এটা যদি আমার নিচেরটার ব্যাটারি যার ইএমএফ আমি ডিটারমাইন করতাম, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু একটা আছে স্মল আর এটা লগে ধরিলে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সও লাগানি আছে। অন হে আমার জিগার কিতাম তুমি কোন জায়গার রেজিস্ট্যান্সরে চেঞ্জ করবায়, আর আরেকটা নাম দিলাম বলা আর ড্যাশ। তো নিচের যেটা যার ইএমএফ আমি মেজার করতাম এটার রেজিস্ট্যান্স আমি আগেই কইছিলাম ব্যালেন্স পয়েন্টও কোনো এফেক্ট করে না। কেন কি পোটেনশিওমিটার হইল নাল ডিফ্লেকশন ইনস্ট্রুমেন্ট, আর যত দুনিয়ার নাল ডিফ্লেকশন ইনস্ট্রুমেন্ট আছে যখন কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার জিরো হয়ে যাব তখন এই রেজিস্ট্যান্স থাকা কমা বাড়া কিছু ম্যাটার করতো না, কেন কি কারেন্ট জিরো আসিল। তে দুইটা অপশন তো আগেই এলিমিনেট। ডিক্রিজ রেজিস্ট্যান্স ইন সিরিজ হুজ ইএমএফ ইজ টু বি ডিটারমাইন্ড, এটা আগে এলিমিনেট। ইনক্রিজ রেজিস্ট্যান্স ইন সিরিজ হুজ ইএমএফ ইজ টু বি ডিটারমাইন্ড।
মানে যার ইএমএফ ডিটারমাইন করতাম তার রেজিস্ট্যান্সরে চেঞ্জ করিয়া কোনো লাভ হইতো না। কেন কি যখন আমি রিডিং লইরাম কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার জিরো থাকবো, যার লিগে এখানেও রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ড্রপ অ্যাকাউন্টেবিলিটি তাইতো না। তো রইল কিতা আমার মেইন সার্কিটের রেজিস্ট্যান্স, মানে মেইন ব্যাটারির লগে যেটা রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্সরে কিতা করতাম, তো ওই রেজিস্ট্যান্সরে হয় ডিক্রিজ করবো বা ইনক্রিজ করবো। এখন আমার নাল পয়েন্ট 7th থেকে 9th যেইতো, মানে আগে বাড়তো, মানে এখান থেকে এখানে ধরিলাই আমি একটা ওয়্যার, এখান থেকে এখানে আমার দুইটা ওয়্যার, এরম করিয়া করিয়া 7 থেকে আমি 9th, মানে এক কথায় জকির পজিশন আমি 7th থেকে 9th লইয়া যাইতাম, 7th থেকে 9th লইয়া যাইতাম আমি জকির পজিশন। মানে এক কথায় ব্যালেন্স পয়েন্টে আমি টুয়ার্ডস রাইট শিফট করতাম। তো ব্যালেন্স পয়েন্টে টুয়ার্ডস রাইট যদি শিফট করতে হয় এখানে আমার কিতা কনসেপ্ট অ্যাপ্লাই করা লাগবো। তো দেখ ধরিলা এই ইএমএফ অ্যাকচুয়ালি পোটেনশিওমিটার কেমনে কাজ করে, যদি এই নিচের ইএমএফটা বলা 5 ভোল্ট, কত ভোল্ট 5 ভোল্ট। উপরের যেটা ব্যাটারি আছে এই ব্যাটারিটায় বলা 20 ভোল্ট বানাইছে, কত ভোল্ট বানাইছে 20 ভোল্ট, আর এই রেজিস্ট্যান্সও ড্রপ হয়েছে বলা 5 ভোল্ট। তো 20 - 5 মানে ওয়্যারও কতটুকু অ্যাভেলেবেল আছে, তো ওয়্যারও অ্যাভেলেবেল আছে 20 থেকে ফার্স্ট খাইলিছে রেজিস্ট্যান্সে, তো ওয়্যারও অ্যাভেলেবেল আছে 15, মানে ওয়্যারও অ্যাভেলেবেল আছে 15, 5 আর 0 হইল। তো ওয়্যারও 15 অ্যাভেলেবেল আছে। ওয়্যারও যদি 15 অ্যাভেলেবেল থাকে, আমি এখান থেকে দিই এই মার্কিংটারে 0 মার্কিং ধরছি, এখানে কি কেন 7 আর 9, তো এখান থেকে এইদিকে দিই এটা 0 এটা 15 দিলাই, ঠিক আছে। ওয়্যারও আইতে আইতে আমার কাছে কত অ্যাভেলেবেল আছে, তো স্যার তোমার কাছে ওয়্যারও আইতে আইতে 0 থেকে 15 ভোল্ট পর্যন্ত অ্যাভেলেবেল আছে। এটার লেন্থ যদি আমি ধরি এখন 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার যদি আমি ধরি, তে পার সেন্টিমিটার কত অ্যাভেলেবেল, তো 15/10 মানে 1.5 ভোল্ট। এর মানে কিতা 1.5 ভোল্ট 1.5 ভোল্ট 1.5 ভোল্ট 1.5 ভোল্ট, আর ওয়্যারের এন্ডও যেতে যেতে আমার কাছে কত অ্যাভেলেবেল হয়ে যাব টোটাল 15। তো 15 যাওয়ার আগে কোনো এক জায়গাতে আমি এখন ফাইরাম যে 7th যেখানে পজিশনটা আছে এখানেও আমি ফাইরাম 5 ভোল্ট, 5 ভোল্ট আমি ফাইরাম 0 1 2 3 4 5, এখানেও 5 এখানেও 5। গ্যালভানোমিটারের একটা মাথা 5ও লাগানি আর একটা মাথা 5ও লাগানি, মানে কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার কত 0। এখন কর হে 9th লইয়া যাইতো গিয়া, 9th লইয়া যাইতো গিয়া, এখন এগু তো চেঞ্জ হয়েছে না, এগু তো 5 রয়েছে, তো 9th লইয়া যাইতাম গিয়া, মানে কিতা, মানে আগে আমি 5 যে পজিশনও পাইতে আসলাম ওই 5টা এখন আমি একটু সামনে গিয়া পাইতে লাগবো, ঠিক আছে। তো আগে অ্যাভেলেবেল আসিল পার সেন্টিমিটার 1.5, এখন যদি আমি ধরি যে এই রেজিস্ট্যান্সে ইনক্রিজ হয়ে গেছে ভ্যালু আর হে 10 খাইলার, তো 20 থেকে 10 খাইলিছে, মানে অ্যাভেলেবেল কত 10, 20 থেকে 10 খাইলিছে, তো অ্যাভেলেবেল 10, তো পার সেন্টিমিটার কত হইল 10/10 1 ভোল্ট, যেটার আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কই। গ্রেডিয়েন্ট মানে কিতা পোটেনশিয়াল অ্যাভেলেবেল পার সেন্টিমিটার। তে আগে স্যার 1 সেন্টিমিটারও 1.5 ভোল্ট পাইতায়, এখন 1 সেন্টিমিটারও তুমি পাইরায় 1 ভোল্ট। আগে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এরকম করিয়া অতটুক আইতে আইতে 1.5 1.5 1.5 করিয়া আমার 5 ভোল্ট হয়ে গেছিল। কিন্তু এখন আগে যেটা 1 সেন্টিমিটারে 1.5 আসিল, এখন 1 সেন্টিমিটারে ওইটা কত ভোল্ট হয়ে গেছে 1 ভোল্ট। এর মানে আরও বেশি ডিস্টেন্স আমার যাইতে লাগবো 5 পাইতে গেলে। আগে ইকানো 5 হয়ে গেছিল, ধরিলা ইকানো 10 হয়েছিল, ইকানো 15 হয়েছিল, এখন কিটা হয়েছে ইকানো 5 না হইয়া একটু আগে গিয়া 5 হয়েছে ইকানো কোনো জায়গা, আর তারপরে ইকানো যাইতে যাইতে 10 আইছে, মানে এখন আমার সামনের দিকে যাইতে লাগবো। এর মানে আমি যদি রেজিস্ট্যান্সরে বাড়াই তে পোটেনশিয়াল অ্যাক্রস দ্য পোটেনশিওমিটার ওয়্যার, আমি যদি রেজিস্ট্যান্স বাড়াই তো পোটেনশিয়াল যেটা অ্যাভেলেবল অ্যাক্রস দ্য পোটেনশিওমিটার ওয়্যার ব্যাটারির পোটেনশিয়াল থেকে মাইনাস হইয়া যেটা বাড়ছে এটার ভ্যালু কমে যাইব। পার সেন্টিমিটার বা পার মিটার যেটা ভোল্টেজ আগে অ্যাভেলেবিলিটি আসিল, যেটারে আমরা রো বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কই, এটার ভ্যালু ডিক্রিজ হয়ে যাব। মানে আগে পার সেন্টিমিটার আমি যে ভ্যালু পাইতে আসলাম বেশি, এখন পার সেন্টিমিটার আমি কম পাইমু। তো আগে যেখানেও নাল ডিফ্লেকশন পাইছিলাম ফর এ সার্টেন ভোল্টেজ, এই পজিশন থেকে আমার আগে যাইতে লাগবো সো দ্যাট সেম পোটেনশিয়াল অ্যাভেলেবল হয়। এখানে কি এখন পার সেন্টিমিটার কমে গেছে, তো আগে যখন 5 পাইছিলাম এখানে এখন ধরিলা 2 পাইমু, তো একটু আগে গেলে কোনো জায়গাতে আমি 5 পাইমু। তে কারেক্ট আনসার হইল ইনক্রিজ দ্য
আচ্ছা, তো পোটেনশিওমিটারের একবার খালি বুঝি লইলে যে অ্যাকচুয়াল ঘটনা নিউমারিক্যালও কিতা হয়েছিল, নিউমারিক্যালগুলারে বালা করিয়া করলে তে কনসেপচুয়াল কোয়েশ্চেনরে অ্যাটেম্প্ট করতে পারবা, কোন দিকে শিফটর কোন দিকে না, এটা একবার বুঝিয়ে রাখি দিও বালা করিয়া, তো বারবারই করে আর এক্সপ্লেনেশন করতে লাগতো না। কিন্তু বইয়ের এক্সপ্লেনেশন এটা বোঝা যায় না, যেটা ইচ্ছে কিতা একটা লিখিয়া রাখি দিও। আর কিতা কোয়েশ্চেন আছে দেখি কোরআনের মতন। নেক্সট হইলো এটাও খুব ভালো কোয়েশ্চেন, ইন এ সার্কিট উইথ internal resistance smaller is connected to an external resistance capital R. The condition for maximum current that drawn from the cell is option A capital R equal to small r, option B capital R less than small r, option C capital R greater than small r, option D capital R equal to 0. অন কইছি কিতে ইন এ সার্কিট উইথ ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার, একটা সার্কিট আছে যার ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার, মানে শিওর ব্যাটারি লোকে কানেক্টেড আছে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার, ইজ কানেক্টেড টু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, কানেক্টেড টু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর। দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট ড্রন ফ্রম দ্য সেল, তো কইছে এই সেল থেকে ম্যাক্সিমাম কারেন্ট ড্র হইতো, কারেন্ট ম্যাক্সিমাম আই ম্যাক্সিমাম হইতো, কারেন্ট ম্যাক্সিমাম মানে পাওয়ার ম্যাক্সিমাম হইতো, পাওয়ার ম্যাক্সিমাম মানে আই ম্যাক্সিমাম স্কোয়ার মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স। মানে এক কথায় স্টুডেন্ট কিতা করে প্রবলেম এটার মধ্যে হে কনফিউজ করি দেয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের লগে। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অনুযায়ী ম্যাক্সিমাম পাওয়ার বা ম্যাক্সিমাম কারেন্ট তখন হইব যখন ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর হইব, যখন ক্যাপিটাল আর ইকুয়াল টু কিতা হইব স্মল আর। ক্যাপিটাল আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমও যখন সারে নিউমারিক্যাল করাইছিল এটার ভ্যালু ভেরিয়েবল আছিল। একটু যদি তোমরা মনে করো আমি কেমনে বার করছিলাম, আইরে লিখছিলাম ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর লিখছিলাম ইন্টু আর, তারপরে ডিপি বাই ডিআর ইকুয়াল টু লিখছিলাম 0, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, মানে ক্যাপিটাল আর রে সারে কিতা ধরছিল ভেরিয়েবল, এটা লেগে তো ডেরিভেটিভ করতে পারছে। কিন্তু এখানে তো কইয়া দিছে না ক্রসের ভেরিয়েবল এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর, এখানে কইছে একটা ফিক্সড এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তখন ওই থিওরেমটা এখানে অ্যাপ্লিকেবল কেনে হইল না, কেন কি এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স না, এটা একটা ফিক্সড এক্সটার্নাল রেজিস্ট্যান্স যার একটা পার্টিকুলার ভ্যালু থাকবো সার্কিট, ওইটার ভ্যালু চেঞ্জ হইতে পারতো না, যে তুমি চেঞ্জ করিয়া ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর করে দিতে। তো এইরকম কন্ডিশনে আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম লাগাইতে পারতাম না, যেখানে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু ফিক্সড। তে ফিক্সড ভ্যালুটা কত হইতে পারবো মিনিমাম, তো রেজিস্ট্যান্সের ভ্যালু কারেন্ট যদি ম্যাক্সিমাম লাগে তো রেজিস্ট্যান্সের লগে ইনভার্সলি রিলেটেড, তো কারেন্ট ম্যাক্সিমাম তখন হইব যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু মিনিমাম হইব, আর এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু মিনিমাম হইল 0, তে কারেক্ট অপশন হইব ক্যাপিটাল আর ইকুয়াল টু 0। যে আমি ফিক্স কত ভ্যালু লাগাইয়া রাখবো, তো আনসার হইল আমি বয় রাখ, এখানে কি হিকানো আমার ভেরিয়েবল রেজিস্ট্যান্স আসেল। তো ডিরাইভেশন অফ প্রসিজিওরের মধ্যেও ভিতর থেকে তারা কোয়েশ্চেন জিগাই লিব, এটা লেগে ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং লাগবো, যেটা তোমরা এমসিকিউ করাইতে পারবো না, এলে আর কিছু করাইতে পারতো না।
শেষ। আচ্ছা, আরেকটা আছিল ফেজ ডায়াগোনালের কিউবের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এটা আমি খালি ডায়াগ্রামটা বানাইয়া দিলেই তোমরা বাকি কাজ করিলেইও। তো কিউব আছিল আমরা আজকে কিউবও বিশ্রী হয়ে গেছে। আচ্ছা থাক না, সুন্দর করে বানাই দিই। আচ্ছা, আমার পয়েন্টস হইল 1 2 3 4 5 6 7 8, capital R, capital R, capital R, capital R, capital R, capital R, 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 R. আমার টার্গেট হইল ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন 1 আর 3, মানে ফেজ ডায়াগোনাল। তো ফেজ ডায়াগোনালে যাওয়ার লাগে আমার কাছে রাস্তা কিতা কিতা। তো ফেজ ডায়াগোনালে দেখি আমার কাছে কিতা রাস্তা আছে। একটা হইল এজ এজ, মানে 1 থেকে 4, 4 থেকে 3, 1 থেকে 2, 2 থেকে 3, মানে 1 থেকে 4, 4 থেকে 3, 1 থেকে 2, 2 থেকে 3, এটা এজ, এটা এজ, এজ, এটা এজ হইল। আর আছে আমাদের কাছে রাস্তা 1 থেকে 7, 7 থেকে 3, নানি 1 থেকে 7, 7 থেকে 3, মানে 1 থেকে 7 আমার কিতা হইল ফেজ ডায়াগোনাল, ফেজ ডায়াগোনাল। আর কিতা 1 থেকে 5, 5 থেকে 3, তো 1 থেকে 5, 5 থেকে 3 আমরা পাথ সমান রাখছি। পাথ সমান থাকলে ইকুইপোটেনশিয়াল পয়েন্টস হয়ে যাব, মানে তারারে আমি কম্বাইন করতে পারবো, মানে দে ক্যান বি কনসিডার্ড এজ এ সিঙ্গল পয়েন্ট। 4 আর 2, 7 আর 5, তো আমরা 7 আর 5 রে একটা পয়েন্ট রাখলাম, 4 আর 2, 2 আর 4 রে একটা পয়েন্ট রাখলাম, 1 রে একটা মাথাত রাখলাম, 3 রে একটা মাথাত রাখলাম। তো 1 থেকে 2, 1 থেকে 2 একটা রেজিস্ট্যান্স আছে, 1 থেকে 2 একটা রেজিস্ট্যান্স আছে, 1 থেকে 7 নাই, 1 থেকে 4 আছে, তো 1 থেকে 4 আছে, 2 থেকে 3 আছে, 4 থেকে 3 আছে, 2 থেকে 7 আছে, 2 থেকে 5 নাই, 4 থেকে 5, 4 থেকে 7 নাই। আচ্ছা, এখন রয়ে গেছে আমরা দুইটা পয়েন্ট, কোনটা কোনটা রয়েছে আমরা 6 আর 8 রয়েছে না নে। আচ্ছা, তো এই দুইটা রেজিস্ট্যান্স রইল, এই দুইটা রেজিস্ট্যান্স রইল প্যারালেল, এই দুইটা রেজিস্ট্যান্স রইল প্যারালেল। এখন রয়েছে 6 আর 8, তো
তো 1 আর 6 এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আসেনি, নাই। 1 আর 8 এর মধ্যে আছে, তো আমি 8টারে বয়াই দিই, এখানেও কোনো জায়গাতে 8রে বয়াই দিই। 1 আর 8 এর মধ্যে আছে একটা রেজিস্ট্যান্স, আর এদিকে কোনো জায়গাতে আমি 6রে রাখি দিই। 1 আর 8 এর মধ্যে আছে, 8 আর 7 আছে, 1 আর 8, 8 আর 7 নানি রে। 8 থেকে 5, 8 থেকে 5ও আছে, 7 থেকে 6 আছে, 5 থেকে 6 আছে। এর মানে আমার কীরকম হইল, এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও এক, হ্যাঁ 3 থেকে 6 একটা আছে, আচ্ছা সরি 3 থেকে 6 একটা আছে। তো এখন আমি যদি এটারে বানাই, তো 1 আর 3রে আমি ফিক্স রাখি দিই, আর এই 2টা আর আর প্যারালেল হইব, আর আর মিলিয়ে হয়ে যাব r/2 হয়ে গেল, আর তারপরে মিডিল আর আর মিলিয়ে এখানে হয়ে গেল আবার r/2, এখানে হয়ে গেল আবার r/2, তারপরে হইল আমার আর, আর এটা হয়ে গেল কত, r/2 হয়ে গেল না রে, হ্যাঁ। তারপরে আবার r/2, এই যে এই জায়গাটা r/2, দুইটা প্যারালাল কম্বিনেশন অফ ইকুয়াল রেজিস্ট্যান্স r/2, এটা বুঝি তো কেমনে হয়, r ইন্টু r/r প্লাস r, মানে হয়ে গেল r/2, তো এটা r/2, আর এখানে একটা এলো r। আচ্ছা, অন কিতা হইল, ওয়ান আর 8, 8 আর 7, হইল না তো ডায়াগ্রামটা। এখানে কোন কোন পয়েন্ট কম্বাইন হয়েছে লিখে দিই আগে, 2 4 7 5, এটা মিডিলে আসিল আমার 8, এটা মিডিলে আসিল আমার 6, এখানে 2 4 3, উইটস্টোন ব্রিজও তো পড়েন না, কোনো এক জায়গায় ভুল হয়েছে তো। টু 4 নিচে রাখতে লাগবে রে, নাহলে সাজেন না এইটা। 2 4 নিচে রাখতে লাগবে। 1 3 2 4 7 5, 2 4 7 5, আর 8 আর 6, 8 আর 6, 1 আর 3, তো 2 আর 7 এর মধ্যে একটা রেজিস্ট্যান্স, আর আরেকটা 2 আর 7, 2 আর 7, 2 আর 5 নাই, 2 আর 5 নাই, 4 আর 7, 4 আর 7 নাই, 4 আর 5 আছে, 5 থেকে 6 আছে, 7 থেকে 8 আছে, 1 থেকে 2, আচ্ছা 1 থেকে 8 আছে,
1 থেকে 8 আর 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 1 থেকে 2 1 থেকে 2 আর 1 থেকে 4 1 থেকে 2 1 থেকে 4 2 থেকে 3 2 থেকে 3 আর 4 থেকে 3 4 থেকে 3 তারপরে হইল 6 থেকে 3 আর 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 কিতা রয়েছে 8 আর 5 8 আর 5 আর 7 আর 6 এই দুইটা হইব আমার এই দুইটা আমার r/2 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 এর মানে r/2 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 r r/2 r এটা 1 এটা 3 এটা 7,5 এটা 6 এটা 8 এটা 2,4 আচ্ছা এখন যদি দেখি আমরা এই অ্যারেঞ্জমেন্টটারে তো এটা উইটস্টোন ব্রিজের লগে মিলে r/2 মানে p/q আর এটা হইল আমার r/s p/q ইকুয়াল টু r/s মানে মিডিলের রেজিস্ট্যান্সের কোনো দরকার নাই। তো আমার যেটা নেক্সট ডায়াগ্রাম হইব এটা আমার 1 নম্বর, এটা আমার 2 নম্বর। নেক্সট যেটা থার্ড ডায়াগ্রাম হইব এটা হইব আমার এটা ছাড়ি দেই উপরে r/2 সিরিজও আই যাব r/2 সিরিজও আইলে কত হয়ে যাব উপরে r হয়ে যাব আর এই r তো তিনটা r উপরে সিরিজও আই যাব 1 আর 3 এর মধ্যে রইল r/2 আর উপরে আমার হয়ে গেল ঘটনা কিতা উপরে হয়ে গেল আমার একটা r তারপরে হইল আবার r তারপরে হইল আবার r আর এই পয়েন্টস ফিক্স যার অ্যাবাউট আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লাগে মানে এই তিনটা আমার কম্বাইন হয়ে যাব এই তিনটা যখন কম্বাইন হয়ে যাব মানে উপরে হয়ে যাব r প্লাস r মানে উপরে হয়ে যাব 3r আর নিচে হয়ে যাব r/2 প্লাস r/2 মানে হয়ে যাব r মানে হইব আমার নিচে r আর উপরে হইব 3r এই দুইটা হয়ে গেল প্যারালেলের r ইকুইভ্যালেন্ট কিতা হইব r ইকুইভ্যালেন্ট বিটুইন 1 and 3 হয়ে যাব 3r ইন্টু r ডিভাইডেড বাই 3r প্লাস r মানে 3r²/4r মানে 3r/4 এটা হলো আমার আনসার। দেখো বুঝছে আচ্ছা এখন ইলেকট্রোস্ট্যাটিক্সের আমরা এদিকে একটা দুইটা তারপরে ক্যাপাসিটেন্সের একটা ডিরাইভেশন করাই দিব। ইলেকট্রোস্ট্যাটিক্স তো এখানেও কইছে কিতা a positive charge capital Q is uniformly distributed along a circular ring of radius capital R. A small
test charge small q is placed at the center of ring as shown in figure, then option A, if small q greater than 0 and is displaced away from center in the plane of ring, it will be pushed back towards the center. Option B, if q less than 0 and is displaced away from center in plane of ring, it will never return to center and will continue moving till it hits the ring. And option D, no, C, if q less than 0, it will perform SHM for small displacement along the axis. Or option D, all of above. একটা একটার অ্যানালাইসিস করা লাগবে। কিতা হয়েছে, পজিটিভ চার্জ ক্যাপিটাল কিউ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যালং এ সার্কুলার রিং অফ রেডিয়াস ক্যাপিটাল আর। আচ্ছা ঠিক আছে, এ স্মল টেস্ট চার্জ স্মল কিউ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ দ্য রিং, ওকে, অ্যাজ শোন ইন ফিগার, খুশি। দেন অপশন এ, ইফ কিউ গ্রেটার দেন 0, মানে এটা যদি পজিটিভ হয় অ্যান্ড ইট ইজ ডিসপ্লেসড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার ইন দ্য প্লেন অফ দ্য রিং, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার কোন দিকে আমার কইছে না, প্লেন অফ দ্য, আচ্ছা তো রিংয়ের প্লেনও যদি আমি এটারে একটু ডিসপ্লেস করে দিই, ধর এখানেও লইয়া আইলাম এই চার্জটারে, এখান থেকে এখানে লইয়া আইছি, হ্যাঁ, প্লেন অফ দ্য রিং, রিংয়ের প্লেনও পারপেন্ডিকুলার না, রিংয়ের প্লেনও আমি লইয়া আইছি, এই চার্জটারে সেন্টার থেকে এখানেও লইয়া আইছি। তো সেন্টারও যখন আসিল, হে পজিটিভ চার্জেস লেফট সাইড আর রাইট সাইড থেকে ইকুয়াল ফোর্স অফ রিপালশন এক্সপিরিয়েন্স করাত আসিল, যদি হেরে আমি রাইট সাইডের দিকে নিয়ে আই যাই, তো রাইট সাইডে লেগে রিপালশনটা হে বেশি এক্সপিরিয়েন্স করব। রাইট সাইডের চার্জেসের কিনারও আই গেছে না নি বেশি, আগে তো সেন্টারও আসিল কেন, অন যদি কেন লইয়াই যাই, মানে রাইট সাইডের আমি যদি পুরা রিংরে দুইটা হাফে ডিভাইডও করে দিই, তো রাইট সাইড অফ দ্য রিং যেটা চার্জেস আছে তার কিনারও আছে, তো তারার ফোর্স অফ রিপালশন এদিকে বেশি হয়ে যাব কম্পেয়ার টু তারার ফোর্স অফ রিপালশন যেটা রাইট সাইডে। তো অবভিয়াসলি এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, F1 গ্রেটার দেন F2 হইব, আর নেট ফোর্স তার উপরে লাগবো টুয়ার্ডস লেফট, আর হে আবার তার অরিজিনাল জায়গার মধ্যে আবার চেষ্টা করবো, ইট উইল বি পুশড ব্যাক টুয়ার্ডস দ্য সেন্টার, টুয়ার্ডস দ্য কিতা সেন্টার। এর মানে কিতা, যদি আমি ডাইন সাইডে লইয়া যাই, তো ডাইন সাইডের চার্জেসে লাগিয়ে যেটা ফোর্স লাগবো তার উপরে, এই ফোর্সটা ডমিনেট করব, এই ফোর্সটা ডমিনেট করবো, এটা F1, আর রাইট সাইডে লেগে যেটা তার উপরে লাগবো F2, F1 গ্রেটার দেন F2 হইব, যার লেগে নেট ফোর্স তার উপরে এদিকে লাগবো টুয়ার্ডস দ্য সেন্টার, হয়ে গেল।
it will be pushed back towards the center, so option A is correct. তারপরে আই আমরা অপশন বি, ইফ কিউ লেস দেন জিরো অ্যান্ড ইট ইজ ডিসপ্লেসড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। আচ্ছা, কিউ যদি নেগেটিভ হইতো, কিউ যদি নেগেটিভ হইতো, তো কিউ নেগেটিভ হইলে কিতা হইল না, তারা যদি আমি সেন্টার থেকে ডিসপ্লেস করে দিই তো পজিটিভ চার্জেসের কিনারও আই গেল না, মানে তারা লেগে যেটা অ্যাট্রাকশনের ফোর্স হইল না F1, আর এই পজিটিভে লেগে যেটা অ্যাট্রাকশনের ফোর্স হইল না F2, খেয়ে ডোমিনেট করলো না F1 গ্রেটার দেন F2, ঠিক। রাইট সাইডের পজিটিভ চার্জেসে লেগে F1 বড় হইব কম্পেয়ার টু লেফট সাইডের পজিটিভ চার্জে লেগে F1 গ্রেটার দেন F2 হইব। F1 যদি গ্রেটার দেন F2 হয় তো F নেট টুয়ার্ডস রাইট লাগবো, টুয়ার্ডস রাইট লাগলে নেগেটিভ চার্জ গিয়ে সারকামফারেন্সও হিট করব, তে in the it will never return to the center, okay, and it will continue moving until it hits the ring. So option B is also correct, option A is correct, option B is also correct. Option C will q less than 0 and it will perform SHM for small displacement along the axis. তো এটা তো আমি নিউমারিক্যালি করাইছি না জানি না। তো একটা যদি রিং থাকে আমার পজিটিভ চার্জ আর তার এক্সিসও হন, তার প্লেন অফ দ্য রিং না, তার এক্সিস, মানে এই আছে রিং, তার এক্সিস হইল এটা, আর তার এক্সিসও আমি স্লাইটলি যদি ডিসপ্লেস করে দিই তো এটার উপরে আমরা জানি রিংয়ের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হয়, এক্সিসও। তো রিংয়ের ইলেকট্রিক ফিল্ড তোমরা যদি একটু মনে করো ডেরিভেশনটা, নেট ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস রাইট আসিল, হয়তো হয় না, ভুলি গেছো নি, তা টুয়ার্ডস রাইট আসিল না নি, হয়। আরে তোমরা কেমনে ভুলি যাও, এটা অনবালা পি পয়েন্ট এই কম্পোনেন্ট, উপরের কম্পোনেন্ট নিচের কম্পোনেন্ট ক্যান্সেল আউট, আর টোটাল কম্পোনেন্ট হইল টুয়ার্ডস রাইট, যেটা আসিল কস থিটার কম্পোনেন্ট, আর ফর্মুলা আসিল কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর নেট ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস রাইট। এখন এটা নেগেটিভ চার্জ, তো ইলেকট্রিক ফিল্ড যদি টুয়ার্ডস রাইট থাকে তো আমরা জানি নেগেটিভ চার্জ এক্সপিরিয়েন্সেস ফোর্স অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড, তো নেগেটিভ চার্জের উপরে ফোর্স কোন দিকে লাগবো, টুয়ার্ডস লেফট লাগবো। এর মানে চার্জরে যদি অ্যালং দ্য এক্সিস, নেগেটিভ চার্জরে যদি একটা পজিটিভলি চার্জ রিংয়ের অ্যালং দ্য এক্সিস আমি স্লাইটলি ডিসপ্লেস করি তো ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস রাইট, আর নেগেটিভ চার্জ এক্সপিরিয়েন্স ফোর্স করবো অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড, মানে হ্যাঁ তার অরিজিনাল পজিশনও ঘুরিয়ে আওয়ার টেন্ডেন্সি থাকবো, মানে রিস্টোরিং ফোর্স থাকবো। যদি রিস্টোরিং ফোর্স থাকে মানে স্টেবল ইকুইলিব্রিয়াম হইব, আর যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয় মানে SHM করব। তো অপশন সি ইজ কারেক্ট, মানে অল দ্য অ্যাবভ আর কারেক্ট, হইল। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা আমরা, কোয়েশ্চেনটা হইল, আমি এটার খালি হিন্টটা দিয়া দিব, ক্যালকুলেশন করি আনসার মিলাই দিবা তোমরা। এ রিং হ্যাজ চার্জ, নাইলে আমার ক্যাপাসিটেন্সের ডেরিভেশন একটাও দেখানি হইতো না, হ্যাজ চার্জ ক্যাপিটাল কিউ অ্যান্ড রেডিয়াস ক্যাপিটাল আর, ইফ এ চার্জ স্মল কিউ ইজ প্লেসড at the center, then increase in tension in the ring is option A capital Q small q by 4 pi epsilon naught r square, option B 0, option C capital Q small q by 4 pi square epsilon naught r square, option D capital Q small q by 8 pi square epsilon naught r square.
কইছি কি তাই রিং হ্যাজ চার্জ ক্যাপিটাল কিউ, একটা রিং আছে যার মধ্যে চার্জ কত আছে, একটা রিং আছে যার মধ্যে চার্জ কত আছে ক্যাপিটাল কিউ, রেডিয়াস হইল ক্যাপিটাল আর। ইফ এ চার্জ স্মল কিউ ইজ প্লেসড এট দ্য সেন্টার, যদি একটা চার্জ স্মল কিউ দেন ইনক্রিজ ইন টেনশন। স্মল কিউ রাখলে ক্যাপিটাল কিউ আর স্মল কিউর মধ্যে ফোর্স অফ রিপালশন আইব, সেন্টারও স্মল কিউ রাখছি আর সারকামফারেন্সও আছে ক্যাপিটাল কিউ, তো স্মল কিউ যদি রাখি দিই স্মল কিউ আর ক্যাপিটাল কিউর মধ্যে ফোর্স অফ রিপালশন একটা আইব, যার লেগে রিংয়ের আমি যদি একটা ক্রস সেকশন লই তো এই রিংটা এই বড় হইতে চাইব, বড় ফোর্স অফ রিপালশনের লেগে, যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন। আর রিংয়ের যখন সারকামফারেন্স এক্সপান্ড হইতে যাইব তার মধ্যে এই পার্টিকুলার ক্রস সেকশনও একটা টেনশন ডেভেলপ হইব, যেটা নাথিং বাট আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ওই ফোর্স অফ রিপালশনের লেগেই তো হইব। এই পজিটিভ এটারে রিপেল করবো, এটারে রিপেল করবো, সব রিপেল হইব, মানে কিতা রিংটা সব দিক থেকে এক্সপান্ড হওয়ার চেষ্টা করব। তো যখন রিং এক্সপান্ড হইব, এক্সপান্ড হওয়ার লেগে তার এই পার্টটা এক্সপান্ড হইতো, এক্সপান্ড হওয়ার লেগে এইদিকে তার কাছে একটা টেনশন খানিকি টাইট ওর, এই জায়গাটা টাইট হইতে যাইব, এই জায়গাটা এক্সপান্ড হইতে যাইব। তো এই আমি যদি পয়েন্ট লইলেই তো পয়েন্ট এই পয়েন্ট এদিকে টেনশন, এদিকে টেনশন, মানে এক কথা এইগুলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ এর লগে সমান। ওই টেনশনের ভ্যালুটা আমার হয়েছে বার করতাম, ঠিক আছে। তখন টেনশনের ভ্যালু কেমনে বার করতাম, তো এইখানে আমি একটা স্মল এলিমেন্ট লইছি যেটা হইল ডিএক্স, যেটায় সাবটেন্ড করছে অ্যাঙ্গেলওয়ালা থিটা সেন্টার, তো এই অ্যাঙ্গেলটা হয়ে গেল θ/2, এটাও হয়ে গেল θ/2, রেডিয়াস হয়ে গেল আর অ্যাবাউট দ্য সেন্টার, সেন্টার ও সেন্টার, এটা হইল আমার টেনশনের ভ্যালু। আচ্ছা, তখন আমরা কিতা করতাম, টেনশন ইজ ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যার ফর্মুলা হইব কে Q1 Q2 বাই ডিস্টেন্স স্কোয়ার, মানে কে স্মল কিউ আর এটার মধ্যে চার্জ কত হইব পার মিটার, যদি ল্যামডা কুলাম হয় তো ডিএক্স মিটারও, ল্যামডা কুলাম পার মিটার মানে কিতা পার মিটার হইল ল্যামডা, তো ডিএক্স মিটার হইব ল্যামডা ডিএক্স কুলাম। তো আমি যে স্মল এলিমেন্ট লইছি এটার মধ্যে চার্জ হইব কে কিউ ইন্টু ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার আর স্কোয়ার, হইল কে Q1 Q2 বাই ডিস্টেন্স স্কোয়ার। ল্যামডারে কিতা লেখা যাইব, কিছু না যাইব, তো ল্যামডা হইল চার্জ পার ইউনিট লেন্থ, তে চার্জ হইল পুরা রিংয়ের মধ্যে ক্যাপিটাল কিউ আর পুরা রিংয়ের লেন্থ হইল 2πr, হইল ডিএক্স রে কিতা লেখা যাইব, তো ডিএক্স রে লেখা যাইব উই নো অ্যাঙ্গেল ইকুয়াল টু লেন্থ অফ আর্ক বাই রেডিয়াস, মানে ডিএক্স বাই আর, তো ডিএক্স রে লেখা যাইব আর থিটা, ডিএক্স রে লেখা যাইব আর থিটা, মানে টেনশন ইকুয়াল টু ফোর্স ইকুয়াল টু কে স্মল কিউ ল্যামডা ডিএক্স, মানে কিউ বাই 2πr, ডিএক্স হইল আর ইন্টু থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, তে আর আর ক্যান্সেল, মানে টি ইকুয়াল টু এফ ইকুয়াল টু কে স্মল কিউ ক্যাপিটাল কিউ থিটা বাই 2πr স্কোয়ার, এরকম কিছু একটা টেনশনের ভ্যালু। আর তারপরে তোমরা এখানে কিছু কাজ করতে লাগবো, এটা যদি রেডিয়াস হয়, এটা যদি টেনজেন্ট হয়, তো এই পুরা অ্যাঙ্গেলটা হইব 90 ডিগ্রি, এই পুরা অ্যাঙ্গেলটা কত হইব 90 হইব না, তো এটা যদি θ/2, তো এটারে আমরা অ্যাপ্রক্সিমেট করে দিই, এখানে কি এটা স্মল এলিমেন্ট বেজান, তো এটা θ/2 মানে এটা θ/2, মানে ফোর্সরে যদি এই ফোর্সের যদি আমি এটা কত হইব রে 90 মাইনাস θ/2, তো যদি আমি ফোর্সরে কম্পোনেন্ট বানাইতে যাই তো ফোর্সের একটা কম্পোনেন্ট এদিকে যাইব, এটা θ/2, এটা 90 মাইনাস θ/2, মানে এই অ্যাঙ্গেলটা কত আবার θ/2, ঠিক হরাইজেন্টাল, এটা হলো হরাইজেন্টাল লাইন পুরো এই হলো θ/2।
এটারে অ্যাপ্রক্সিমেট করে θ/2 লই লিছি, এখানে কি এই দুইটা প্যারালাল লাইন, দিস ইজ দ্য ট্রান্সভার্সাল, এটা একটা স্মল পার্ট dx এলিমেন্ট লইছি আমি। তে এফ এর এদিকে একটা কম্পোনেন্ট আইব এফ cos θ/2 যেটা টেনশন, আর নিচের দিকে আইব এফ sin θ/2। সিমিলারলি এটার লেগে একটা কম্পোনেন্ট আইব এদিকে যেটা হইব এফ cos θ/2, আর নিচের দিকে একটা আইব এফ sin θ/2। তো আমি দেখলাম এফ cos θ/2 ক্যান্সেল হয়ে যাব, তে নেট ওই এলিমেন্টও নেট ফোর্স বা টেনশন ওই এলিমেন্টও হইল, এটা হইল 2t sin θ/2, আর টি মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে 2f sin θ/2 হইল। অহন অ্যাঙ্গেল ভেরি স্মল θ/2 অ্যাঙ্গেল ভেরি স্মল এলিমেন্টের লেগে অ্যাঙ্গেল তো ভেরি স্মল হইব, তো অ্যাপ্রক্সিমেট করে দিমু আমরা। যদি অ্যাঙ্গেল যদি ভেরি স্মল হয় তো সাইন থিটা টেন্ডস টু কিতা থিটা হয়ে যাব, মানে 2f sin θ/2 রে আমি ডাইরেক্ট লিখে দিব, θ/2 ইজ ভেরি স্মল, সো সাইন থিটা টেন্ডস টু থিটা মানে আবার θ/2, মানে 2 ক্যান্সেল হয়ে যাব, মানে হয়ে যাব এফ থিটা। এফের ভ্যালু কত আছিল আমার, কে স্মল কিউ ক্যাপিটাল কিউ θ/2πr² ইন্টু থিটা। এরকম তো অপশনই নাই, থিটারে তো এলিমিনেট করতে লাগবে, থিটারে কেমনে সরানি যায়। আমার অপশনও থিটা নাই, মানে আমার আচ্ছা ঠিক আছে আমি লিখিলে এইটা আগে। আমার নেট ফোর্স কত আইছে, নেট ফোর্স আইছে আমার কে স্মল কিউ ক্যাপিটাল কিউ θ²/2πr², নানি কিছু ভুল হয়েছে না তো দেখিলে, কে এর জায়গা তো লিখি দিব 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ θ²/2πr²। আর কিতা করা যায়, থিটারে কিতা লেখা যাইতে পারে, থিটারে তো dx/r লিখলাম, dx রে কিতা লেখা যায়, এটা তো ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 8π²ε0r², কিন্তু এই θ² তো বেজার লাগাইয়া রাখছে, θ² তো সরাইতে লাগে। সাইন থিটা টেন্ডস টু থিটা, এখানে θ/2 করে দিলাম, 2 ক্যান্সেল গেল গিয়া এফ থিটা হয়ে গেল, আর সরি এটারে ইকুয়েট করতে লাগবো এইরকম, এক সেকেন্ড, এটারে কীরকম ইকুয়েট করতে লাগবো। এফ থিটা হইল আমার রেজাল্টেন্ট টেনশন, আর রেজাল্টেন্ট টেনশন ইজ ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফই। এটা থাকুক আমার টেনশন থাকুক টি থিটা থাকুক, আর এখানেও যেটা ফোর্স লিখছিলাম এটা তো নেট টেনশন না নি, ইনক্রিজ ইন টেনশন, ইনক্রিজ ইন টেনশন জিগাইছে আমার, ইনক্রিজ ইন টেনশন মানে আমার 2t sin θ/2, ওই টেনশনের ভ্যালুটা লাগে, মানে টির ভ্যালুটা লাগে। তেরে নেট ফোর্স যেটা এটাই তো রেসপন্সিবল টেনশনে লেগে, এটার টেনশন না লিখিয়া আমরা কইমু কিতা ইলেকট্রোস্ট্যাটিক, এটার এফ লিখিও না, কনফিউজ হয়ে যাবে থাক, এটা এফই থাকুক, আর নেট টেনশন হইল টি থিটা, ঠিক আছে। এখানে টি ইকুয়াল টু এফ ধরার দরকার নাই, এফ আলাদা থাকুক,
এটারে টি থাকুক, এটাও টি থাকুক, এটাও টি থাকুক, টেনশনরে খালি আগে আমরা করি। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লিখা রাখি দিছি কেন, এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন, যেটাই রেজাল্ট করবো টেনশন রে। ঠিক আছে, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আছে, দিস ইজ রেসপন্সিবল ফর টোটাল টেনশন। দিস ইজ রেসপন্সিবল ফর টোটাল টেনশন, মানে আমি কইতে পারবো এটা যদি ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ রেজাল্ট অফ নেট টেনশন, মানে ইকুয়েশন 2 যেটা রেজাল্টেন্ট টেনশন আইছে দ্যাট ইজ ডিউ টু ইকুয়েশন 1 যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে টি থিটা ইজ ইকুয়াল টু কে স্মল কিউ ক্যাপিটাল কিউ থিটা বাই 2 পাই আর স্কোয়ার, থিটা থিটা ক্যান্সেল, মানে টি ইকুয়াল টু হইব কে এর জায়গাত 1/4 পাই এপসাইলন নট স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 2 পাই আর স্কোয়ার, তে টি রইব স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 8 পাই স্কোয়ার এপসাইলন নট আর স্কোয়ার, মানে অপশন ডি ইজ কারেক্ট। ওরম করা লাগবে। তো রেজাল্টেন্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লিখে দিবা আগে এই এলিমেন্ট, মানে এই সেন্টারের পয়েন্ট চার্জ আর এই স্মল এলিমেন্টে লেগে, আর ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে রেজাল্টেন্ট টেনশন জেনারেট হইব। আর রেজাল্টেন্ট টেনশনের মধ্যে কস থিটার কম্পোনেন্ট ক্যান্সেল যাইব, খালি থাকবো কোন কম্পোনেন্ট, সাইন থিটার কম্পোনেন্ট। আর তারপরে দুইটারে ইকুয়েট করে দেবে। ঠিক আছে, আচ্ছা, তো কিছু আমরা দেখলাম ইলেকট্রোস্ট্যাটিক্স আর কারেন্ট ইলেকট্রিসিটি। এখন আবার আমরা ক্যাপাসিটেন্সও যাই গিয়া। আমরা তো টার্গেট এই সপ্তাহ শেষ করতে লাগবো ক্যাপাসিটেন্স। তো এখন আমরা আবার হেডিং দিব কিতা, ইলেকট্রোস্ট্যাটিক্স লেকচার 15। আজকে তো 15 ক্যাপাসিটেন্স একটা ডিরাইভেশন করাই দিই, নেক্সট দুইটা ক্লাস ডেডিকেটেড থাকবো পুরো ক্যাপাসিটেন্সের লেগে। মেইন যেটা হেডিং দিয়ে রাখছিলাম তোমরার মনে হয় আমি এনার্জি স্টোর্ড, এনার্জি স্টোর্ড। চলো এক সেকেন্ড, একটু থিওরি লেখাইতে লাগবো, এটা ইম্পর্টেন্ট আছে ডেরাইভেশনটা। গতদিন আমরা ক্যাপাসিটার কিতা হয় চেক করছিলাম, প্যারালেল প্লেট ক্যাপাসিটার ডিসকাস করছি, যেখানেও পোটেনশিয়ালের ডিক্রিজ করিয়া ক্যাপাসিটেন্স ইনক্রিজ হয়েছে। তারপরে প্যারালেল প্লেট ক্যাপাসিটার মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এপসাইলন নট এ বাই ডির ফর্মুলা চেক করছি, আমরা বার করছি, ডিরাইভ করছি, কইছি যে ক্যাপাসিটার আচ্ছা হইল টার্ম রিলেটেড টু কন্ডাক্টার্স অনলি, আর ইট ইজ দ্য ক্যাপাসিটি টু হোল্ড চার্জেস ইন এ কন্ডাক্টার। এখন ক্যাপাসিটেন্স রে নানি দুইটা পার্টি ইলাবোরেটলি পড়া হয়। বোর্ডসের মধ্যে জেনারেলি আমরা ক্যাপাসিটারে একটা স্টেটও পড়ি খালি, যেখানেও আমরা দুইটা স্টেট আছে, একটা হইল ট্রানজিয়েন্ট স্টেট আর একটা হইল স্টেডি স্টেট। ট্রানজিয়েন্ট মানে কিতা, যেটা টাইমের লগে চেঞ্জ হইব। এর মানে একটা সার্কিটও যখন আমি ক্যাপাসিটারে নিয়ে লাগাইমো আস্তে আস্তে হে চার্জ হওয়া শুরু হইব, তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি স্টোর হওয়া শুরু হইব। এখানে কি আমরা জানি চার্জ কনফিগুরেশনে লেগে আমরা দুইটা চার্জে লেগেও দেখছিলাম ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কিতা হয় কে কিউ1 কিউ2 বাই আর, কে কিউ1 কিউ2 বাই আর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। মানে যখনই চার্জ কনফিগুরেশন একটা থাকবো তখন তার মিউচুয়াল ইলেকট্রিক ফিল্ডের ইন্টারেকশনে লেগে একটা এনার্জি স্টোর হইব, ওই এনার্জিরে আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কই। তো ক্যাপাসিটারের মধ্যে যদি আমার সেম চার্জেস স্টোর হইতে থাকে
তো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি স্টোর হইতে থাকবো। যে টাইমে ধরিলা 15 মিনিটসে আমার ক্যাপাসিটার পুরা চার্জ হয়ে গেছে, পুরা একবার যখন চার্জ হয়ে যাব এটারে কোয়া হইব স্টেডি স্টেট, ওয়েন ক্যাপাসিটার ফুললি চার্জড। আর ফুললি চার্জড হওয়ার আগে যে টাইমটা আসিল মানে যখন হ্যাঁ চার্জ হইতে আসলো এটারে আমরা কইমু ট্রানজিয়েন্ট স্টেট, ওয়েন চার্জ উইল বি এ ফাংশন অফ টাইম। আচ্ছা, তো আমরা ক্যাপাসিটারে বুঝলাম যে দুইটা স্টেটে পড়তে লাগবো, ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেট। স্টেডি স্টেট হইলো যেখানে ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে যাব আর তার কাছে চার্জ যেত না, মানে এক কথায় কীতা এটার অর্থটা কীতা, যদি ধর একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির লোকে আমি ক্যাপাসিটার লাগানিয়ে আছে, তো ব্যাটারির ভোল্টেজ বলা 5 ভোল্ট, তো ক্যাপাসিটারের মধ্যে আস্তে আস্তে চার্জ গেল ক্যাপাসিটার চার্জ হইলো, তার পোটেনশিয়াল বাড়লো 0 থেকে 5, তো 0 থেকে 5 হইতে গেলে 0 1 2 3 4 5 এরকম। আর তো যত সময় এই প্রসেসটা চলে এটার কোনো ট্রানজিয়েন্ট মানে আস্তে আস্তে চার্জ হওয়ার প্রসেস। আর একবার 5 হয়ে গেল তো ব্যাটারির পোটেনশিয়াল 5, ক্যাপাসিটারের পোটেনশিয়াল 5, আর চার্জ যাইবনি না। এর মানে স্টেডি স্টেটও ক্যাপাসিটার একটা ওপেন সার্কিট হিসাবে কাজ করব। ওপেন সার্কিট কেন ওপেন সার্কিট? কেন কি কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা পড়ছি যখন চার্জ ফ্লো হওয়া বন্ধ হয়ে যাব, পোটেনশিয়াল সমান হয়ে যাব, মানে পোটেনশিয়াল ডিফারেন্স 0 হয়ে যাব, তখন কারেন্ট যাইতো না। কারেন্ট যখন যাইতো না মানে এটারে আমরা ট্রিট করতে পারবো অ্যাজ ওপেন সার্কিট কন্ডিশন। তে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই রেজাল্টটা, আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন ক্যাপাসিটার উইল অ্যাক্ট এজ এন ওপেন সার্কিট। স্টেডি স্টেট মানে when the capacitor is fully charged and there is no flow of charges in the circuit। যে সার্কিটে কোনো চার্জের ফ্লো নাই মানে এখানে কারেন্ট কত 0, আর কারেন্ট 0 কোন সার্কিট হয়? যে সার্কিট খোলা সার্কিট মানে ওপেন সার্কিট। তে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা লেগে তোমরা দেখবাই আমি তোমরা কইয়া দিই, আমি করব নিউমারিক্যাল কিন্তু এখন করতে পারতাম না আমি, কেন কি বোর্ডসের মতন গেলে আমার হইতো না। তোমরা দেখবে বইয়ের মধ্যে ওরকম লাগাইয়া দিছে সাপোজ ওরকম, আর এখানে একটা ব্যাটারি লাগাই দিছে 5 ভোল্ট, এই রেজিস্ট্যান্স 2 ওহম, এটা দিছে 2 মাইক্রোফেরাড। আর উঠিয়া কইব কিতা ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স বা কারেন্ট ইন দ্য সার্কিট। আর লগালগ কিতা করব এই ক্যাপাসিটারে ওপেন সার্কিট করে দিব, মানে কিতা ধরে লইছে যে ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে গেছে আর চার্জ যান না, মানে এই ক্যাপাসিটার থাকা না থাকা ম্যাটারও করেন না, তো সার্কিটও কারেন্ট কত হইব I = V/R মানে 2.5 অ্যাম্পিয়ার। এর মানে যখনই আমরা বোর্ডসও কোয়েশ্চেন আয় তখন আমরা বোর্ডস লেভেলও ক্যাপাসিটার ওপেন সার্কিট করিলাই অ্যাজিউমিং দ্যাট ক্যাপাসিটার ইজ ফুললি চার্জ মানে ইট ইজ ইন স্টেডি স্টেট কন্ডিশন। কিন্তু এরকম হয় না জেনারেলি, মানে প্র্যাকটিক্যাল সিনারিওত বা অ্যাকচুয়ালভাবে এরকম হয় না। ট্রানজিয়েন্ট স্টেট লইয়া ডিলও করতে লাগতে পারে আমরা ম্যাক্সিমাম জায়গাত। তে আমরা ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেটের ডিরাইভেশনটা করবো পুরা ক্যাপাসিটার চ্যাপ্টার শেষ হওয়ার পরে। এখন আমি যাই গিয়ে আমরা যেটা কোর্সও আছে আগে শেষ করে দিই, তারপরে এক্সট্রা জিনিস কনসেপচুয়াল জিনিস তোমরা লগে ডিল করাইব। তো এনার্জি স্টোর্ড ইন এ ক্যাপাসিটার, তো এনার্জি স্টোর্ড ইন এ ক্যাপাসিটার আমরা দেখতাম। আমি এটা মিটাই দিই। তো এনার্জি স্টোর্ড ইন এ ক্যাপাসিটার, তো ক্যাপাসিটারও আমি কিতা কইছিলাম দুইটা প্লেট, পজিটিভ 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 পজিটিভ, আর একটা কিতা আমার নেগেটিভ 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 নেগেটিভ, আর এই হলো আমার ব্যাটারি যার পোটেনশিয়াল কিছু একটা আমি ভি ধরিলাই, তার মধ্যে ডিস্টেন্স আমি ধরিলাই ডি। তো এই ব্যাটারির অ্যাকচুয়ালি কীটা হয়েছে কেন জানোস নি ঘটনাটা একটু বুঝিলা। ধরিলা একটা প্লেট আসিল, তো এই ব্যাটারি নেগেটিভে এই ব্যাটারি নেগেটিভে এই যে আনচার্জড প্লেট আসিল এটার আনচার্জড প্লেট থেকে, আনচার্জড প্লেট মানে কিতা এখানে পজিটিভও আছে আর নেগেটিভও আছে, আনচার্জড প্লেট মানে কিতা এখানে পজিটিভও আছে আর নেগেটিভও আছে। তে যখন রিপালশন হইব এই নেগেটিভ মানে কিতা এক্সেস অফ ইলেকট্রনস, এই নেগেটিভে নেগেটিভের রিপেল করব,
বুঝলাম নি কিতা হই, এটা তো নেগেটিভ আছে, এটা আমার একটা প্লেট আছিল বালা, তে এই নেগেটিভরে রিপেল করলো, তে ধরিলে এখানে নেগেটিভ গেল গিয়া যে কোনো, আমার তো অত ইয়ে না, হার্ড অ্যান্ড ফাস্ট রুল না এটা, নেগেটিভ গেল গিয়া এখানে যদি নেগেটিভ যায় গিয়া তো এখানেও কিতা আই যাব, পজিটিভ আই যাব। নেগেটিভে এখানে নেগেটিভরে রিপেল করিয়া একটা প্লেট থেকে আরেকটা প্লেটও নিচে গিয়া, এই নেগেটিভরে অতটুক ব্যাটারির পাওয়ার আছিল যে এখান থেকে নেগেটিভরে হে ধাক্কা মারছে, নেগেটিভ এদিকে গেছে গিয়া, আর এখান থেকে নেগেটিভ যদি কমে যায় মানে এটা কিতা হয়ে গেছে পজিটিভ। আর পজিটিভ আর নেগেটিভ প্লেটের কম্বিনেশনরে আমরা কিতা কই, ক্যাপাসিটার, কিতা কই আমরা। তো অ্যাকচুয়ালি ওয়ার্ক কে করে, দেখ এনার্জি তো হঠাৎ করিয়া আইতো না, এক্সটার্নাল এজেন্ট লাগবো, এজেন্ট খেয়ে কেন, ব্যাটারি ইজ এ সোর্স অফ এনার্জি, যেটা কারেন্ট ইলেকট্রিসিটির বারবার কইছিলাম। তো ওই ব্যাটারি ওয়ার্ক করব, যে ওয়ার্কটা ইন বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটার অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এনার্জি স্টোর হয়ে যাব, অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এনার্জি স্টোর হয়ে যাব। ওই এনার্জির এক্সপ্রেশন আমরা খোয়া হয়েছে বার করার লেগিয়া, মানে ব্যাটারি যেটা ক্যাপাসিটারে চার্জ করছে, পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট বানাইছে, পজিটিভ টিকা নেগেটিভ যেটা ইলেকট্রিক ফিল্ড বনছে, যার এনার্জি ইন বিটুইন দ্য টু প্লেটস এক্সিস্ট করে, ওই এনার্জির এক্সপ্রেশন তুমি বার করিয়া দেও। তো স্যার এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, তা কই থেকে আইছে, তে ওয়ার্ক ডান বাই ব্যাটারি স্টোর্ড এজ এনার্জি, মানে এক কথায় তুমি কিতা বার করতায়, ওয়ার্ক ডান বাই ব্যাটারি বার করতায়। তো আমরা লিখমু কিতা, এট এনি ইনস্ট্যান্ট let charge in the capacitor is small q, যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে আমি চার্জ কত ধরলাম স্মল কিউ, অ্যান্ড potential difference between plates of capacitor বি স্মল ভি। যখন চার্জ স্মল কিউ আসলো তখন পোটেনশিয়াল ডিফারেন্স কত আসলো স্মল ভি, আর বালা টোটাল চার্জ হইতো ক্যাপিটাল কিউ। স্মল কিউ তো ভেরিয়েবল একটা, যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইম, অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম ডিউরিং দ্য চার্জিং প্রসেস, অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম ডিউরিং দ্য চার্জিং প্রসেস চার্জ আসিল স্মল কিউ, পোটেনশিয়াল আসিল স্মল ভি। ঠিক আছে, এখন উই নো কিতা, উই নো ভি ইকুয়াল টু কিউ বাই সি, এটা তো জানি আমরা ভি ইকুয়াল টু কিউ বাই সি। দেয়ারফোর এখন কিউ তো আসিল, কিউর থেকে আরও ডি কিউ বালা লইয়া যাইতাম, কিউ আসিল তারপরে আরও ডি কিউ, তো লেট ডি ডাব্লিউ বি দ্য স্মল, দেখ স্যার তুমি কেমনে বুঝরা এখানে একটা ভেরিয়েবল ধরতে লাগবো, ইন্টিগ্রেশন করতে লাগবো। ভি ইজ এ ফাংশন অফ কিউ না নি, পোটেনশিয়াল যেটা আস্তে আস্তে বাড়বো ক্যাপাসিটারের প্লেটসের মিডিলও, ফট করিয়া তো আর 5 ভোল্ট থাকলে কেন 5 হয়ে যেত না, 0 থেকে 5 হইতে টাইম লাগবো একটু। আমি ওই টাইমটারে লইছি, মানে কোন পিরিয়ডরে লইছি, ট্রানজিয়েন্ট পিরিয়ডরে, যেখানে আস্তে আস্তে ক্যাপাসিটার চার্জর যে কোনো একটা ইনস্ট্যান্টে তার মধ্যে চার্জ আসিল স্মল কিউ, যখন পটেনশিয়াল আসিল স্মল ভি, আর আস্তে আস্তে ওই পটেনশিয়াল বাড়বো, চার্জ বাড়বো, আর ফুল চার্জ হইব কত ক্যাপিটাল কিউ, আর ফুল ভোল্টেজ কত হইব ব্যাটারির ভোল্টেজ মানে ক্যাপিটাল ভি, যখন গিয়া ক্যাপাসিটার কোন স্টেটও যাইব গিয়া স্টেডি স্টেটও যাইব গিয়া। এটা লেগে এটারে ভেরিয়েবল হিসাবে ট্রিট করিয়া, আর যখনই জিনিস ভেরিয়েবল হইব ওয়ার্ক ডান আমরা ইন্টিগ্রেশন করিয়া বার করতে লাগবো। ঠিক আছে, তো লেট ডি ডাব্লিউ বি দা, দেখ ডিরাইভেশন ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা কথা কইরাম দিস আর ভেরি ইম্পর্টেন্ট, কেন কি এটাই নিয়ে হইলো মেইন যেটাতে এমসিকিউ তোমরা হেল্প করবো ট্যাকেল করতে। লেট ডি ডাব্লিউ বি দ্য স্মল ওয়ার্ক ডান ইন চার্জিং ক্যাপাসিটার by small amount dq, small amount dq দিয়ে আমি চার্জ করছি ক্যাপাসিটারে, আর অত স্মল আসিল ডিকিউর ভ্যালু যে পটেনশিয়ালের ভ্যালুর মধ্যে সিগনিফিক্যান্ট চেঞ্জ আইসে না। কার ভ্যালুর মধ্যে সিগনিফিক্যান্ট চেঞ্জ আইসে না, পটেনশিয়াল কত আসিল কিউ বাই সি, তারপরে আরও চার্জ কত ট্রান্সফার হয়েছে ডিকিউ, কাজ করতে কত লাগছে ডিডাব্লিউ,
কিন্তু অত ডিকিউ ছোটো আছিল যে পটেনশিয়ালের মধ্যে সিগনিফিক্যান্ট চেঞ্জ আইছে না, তাই আমি লিখতে পারবো ওয়ার্ক ডানের ফর্মুলা তোমরা যদি একটু মনে করো তো ওয়ার্ক ডান ইলেকট্রোস্ট্যাটিক্সও আসিল চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স, মানে dw ইজ ইকুয়াল টু dq ইন্টু ভি, মানে dw হইব dq ইন্টু কিউ বাই সি। এটা আমার ইকুয়েশন 1। এখন আমি ইন্টিগ্রেট করে দেবো ইকুয়েশন 1 রে। সো ইন্টিগ্রেটিং equation 1 within limits we get integration of dw is equal to integration of 1 by c q dq তে work done 0 to w আর চার্জ হইতো 0 থেকে হয়েছে কত পর্যন্ত ক্যাপিটাল কিউ, স্মল কিউ একটা ভেরিয়েবল হিসাবে কাজ করাত আছে। সবসময় ইন্টিগ্রেশন করতে গেলে মিডিলও একটা ভেরিয়েবল ধরবা স্মল কিউ যখন প্লেটসগুলো চার্জ আসিল না তার লোয়ার ভ্যালু আসিল 0 আর পুরা যখন চার্জ হয়ে যাব হে কত হয়ে যাব ক্যাপিটাল কিউ। তে চার্জের লিমিট হইব 0 টু ক্যাপিটাল কিউ। ক্যাপাসিটেন্স হইল জিওমেট্রিক্যাল প্রপার্টি এপসাইলন নট এ বাই ডি। তে ক্যাপাসিটেন্স কনস্ট্যান্ট থাকবো একটা পার্টিকুলার কন্ডাক্টারে লেগিয়া, তো যেটা কনস্ট্যান্ট থাকবো এটা ইন্টিগ্রেশনের বাইরে আই যাব, তো ইন্টিগ্রেশনের ভিতরে থাকবো কিউ ডি কিউ 0 টু ক্যাপিটাল কিউ। এখন যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে করি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, মানে আমরা ফর্মুলা আইব ডাব্লিউ ইকুয়াল টু 1 বাই সি কিউ স্কোয়ার বাই 2, নিচে হইল 0 উপরে হইল ক্যাপিটাল কিউ। তো ডাব্লিউ হইব কত স্যার, ডাব্লিউ হইব 1 বাই সি কিউ স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2, মানে ডাব্লিউ হইব কিউ স্কোয়ার বাই 2c। সো ওয়ার্ক ডানের ফর্মুলা ক্যাপাসিটার হইল কিউ স্কোয়ার বাই 2c। তে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কিতা হইল কিউ স্কোয়ার বাই 2c। এখন এটার একটু মডিফিকেশন করি, আলাদা আলাদা ফর্মুলা আমরা বার করবো। যেরকম ভেরি ইম্পর্টেন্ট ডিরাইভেশন গতদিনও কইয়া দিছিলাম, 3 মার্কস পুরা কমন আয় পরীক্ষাত, ইভেন নিউমারিক্যালও আয়, জাস্ট ফর্মুলা ইউজ করিয়া নিউমারিক্যাল করতে হয় MCQ। সো ইম্পর্টেন্স দিও এই ফর্মুলাটারে, কিউ স্কোয়ার বাই 2c জুল। তখন লিখমু দিস ওয়ার্ক ডান ইজ stored as potential energy, মানে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ইন এ ক্যাপাসিটার। আর পোটেনশিয়াল এনার্জির আমরা কিতা দিয়ে ডিনোট করি, ইউ দিয়া। কিতা দিয়ে ডিনোট করি, ইউ দিয়া। সো ইউ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c জুল। আমরা জানি ক্যাপিটাল কিউ কিতা হইব, ক্যাপাসিটেন্স কিউ ইকুয়াল টু সিভি, সি ভি হইল ব্যাটারির, ক্যাপাসিটার ফুললি চার্জড, ক্যাপিটাল কিউ। তখন পোটেনশিয়াল এনার্জির ফর্মুলার খালি আলাদা আলাদা ফর্মস আনমু, কিউর জায়গাত বহাইতে পারমু সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, সি ক্যান্সেল, হাফ সিভি স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, হাফ সিভি স্কোয়ার দুনিয়ার যত এনার্জি থাকে ওরকমই থাকে, হাফ এমভি স্কোয়ার কাইনেটিক এনার্জি, হাফ সিভি স্কোয়ার পোটেনশিয়াল এনার্জি, তো এরকম ভি স্কোয়ার ফর্মেটে থাকে আর কি। এখানে ভি ভেলোসিটি কাইনেটিক এনার্জি, এখানে ভি হলো পোটেনশিয়াল ডিফারেন্স, সি হলো ক্যাপাসিটেন্স। আচ্ছা, এখন আর কীরকম সাজানি যায় এটারে, হাফ সিভি ইন্টু ভি লিখতে পারবো এটারে। সিভি ইন্টু ভি মানে সিভি হইল কিউ, মানে হাফ কিউ ভি। তো যে কোনো কিছু তোমরা কইতে পারে পরীক্ষাত প্রুফ করা লেগে, 3টা ফর্ম আছে তার, কিউ স্কোয়ার বাই 2c। এইসব ফর্মুলার ইম্পর্টেন্স আছে, আমরা বুঝবো কোন জায়গাত, কনসেপচুয়াল কোয়েশ্চেনও ইম্পর্টেন্স আইব। ধরিলা কোনো ফর্মুলার মধ্যে চার্জ কনস্ট্যান্ট আছে, তো এই ফর্মুলারে লাগাইয়া তুই ক্যাপাসিটেন্স বাড়লে এনার্জি কিতা হইব কিতা না তুই চেক করতে পারবে। কোনো ফর্মুলার মধ্যে ভোল্টেজ কনস্ট্যান্ট আছে, তে তুই লাগাইবে হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলা বেশি দরকার পড়ে না, বাকি দুইটায় কাজ হয়ে যায়। এখন নিউমারিক্যাল যদি কিউ দিয়া দিল ভি দিয়া দিল তো ডাইরেক্ট করতে হয়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট আসলো একটা
এটার লগে একটা এক্সটেনশন আয় যেটা পরীক্ষার জায়গায় এনার্জি ডেন্সিটি ইন এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এনার্জি ডেন্সিটি ইন এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো এনার্জি ডেন্সিটি কিতা আবার স্যার? এনার্জি ডেন্সিটি মানে ডিভাইডেড বাই ভলিউম, মানে এনার্জি ডিভাইডেড বাই ভলিউম। ঠিক ইউনিট কিতা হইব? এনার্জির ইউনিট জুল, ভলিউম হইল মিটার কিউব, মানে জুল পার মিটার কিউব। তো এনার্জি ডেন্সিটি কিতা হইব কৌ স্যার? হাফ সিভি স্কোয়ার ডিভাইডেড বাই ভলিউম। হাফ সিভি স্কোয়ার তো এনার্জি আছিল ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম কিতা হয়? তো এই যে ক্যাপাসিটারের প্যারালাল প্লেট অ্যারেঞ্জমেন্ট আছে এটার ভলিউম, তো এটার ভলিউম হইব এরিয়া অফ প্লেট মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স, এটাই তো ভলিউম। তো ক্যাপাসিটারের যেটা ভলিউম হইব এটা হইব এ ইন্টু ডি। এ ইন্টু ডি হইল ক্যাপাসিটারের ভলিউম। তো আমরা ইউ ই রে লিখমু, আচ্ছা সি রে লিখমু এপসাইলন নট এ বাই ডি, আর ভলিউম রে আমরা লিখমু, তোমরা কনফিউজ হইও না, ভলিউম রে আমরা লিখমু এ ইন্টু ডি। তো এটার ইকুয়েশন 1 দিলাম। ফ্রম 1 আমরা এনার্জি ডেন্সিটি রে কিতা লিখমু? হাফ সির জায়গাত এপসাইলন নট এ বাই ডি। এটা ভি কিন্তু ভলিউম না রে, এটা ভি পোটেনশিয়াল, হ্যাঁ এটা নিচে ভলিউম। উপরে হইল ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভলিউম মানে এ ইন্টু ডি। আর আমরা জানি মানে উই নো, আমরা কিতা জানি ই ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে ভি বাই ডি। তো ভি ইকুয়াল টু হইব ই ইন্টু ডি। আর ই কিতা কইয়া দিছিলাম গতদিন? সিগমা বাই এপসাইলন নট। দুইটা প্যারালাল প্লেটের মধ্যে যেটা ইলেকট্রিক ফিল্ড হইব এটা হইব সিগমা বাই এপসাইলন নট। তে হাফ এপসাইলন নট এ বাই ডি স্কোয়ার ইন্টু এ ইন্টু ভি স্কোয়ার, ভি হইল ই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। তো এ ক্যান্সেল, ডি স্কোয়ার ক্যান্সেল। তো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ডেন্সিটির ফর্মুলা আইল হাফ এপসাইলন নট ই স্কোয়ার জুল পার মিটার কিউব। হাফ এপসাইলন নট ই স্কোয়ার জুল পার মিটার কিউব। বারবার তোমরা এক কথা হওয়াতে আসলাম যে ক্যাপাসিটারের মধ্যে যেটা এনার্জি স্টোর হয় ওই এনার্জি স্টোর হয় ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, তো ফর্মুলার মধ্যে দেখ ইলেকট্রিক ফিল্ড আছে না নি, এর মানে কিতা ইলেকট্রিক ফিল্ড থাকার লেগে যে এনার্জি আয় এটা হইল ক্যাপাসিটারের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। তো আমরা লিখমু দিস এনার্জি এক্সিস্ট in between plates of capacitor where electric field exists. Very important derivation, half epsilon naught e square बार यूज हुई देखबा तुम्हारा नेक्स्ट दुईटा लेक्चर मध्य। नेक्स्ट दुईटा लेक्चर আমরা পুরা ডেডিকেট করবো ক্যাপাসিটেন্স রে আর কভার করার চেষ্টা করবো পুরা ক্যাপাসিটেন্স।